প্রধান কর্মকর্তা অবশ্য মানে যে কাঞ্জিলাল, কিন্তু আসল ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আমরাও একটুখানি আছি সঙ্গে প্যারেন্টস। বছরের পর বছর চলতে থাকে, তারা যেন শতবর্ষ কেন আরও অনেক বর্ষ এগিয়ে যান। কেরিয়ার প্রায় পুরোটাই এটার সাথে শুরু থেকে এখন অবধি ওতপ্রোতভাবে জড়িত। এলাম দেশে যুক্ত ছিলাম অনেকদিন। টেলিসিনে মানে 22 বছরের টেলিসিনে অ্যাওয়ার্ডের জার্নি কেমন লাগছে বলো? এই তো এলাম দেশে যুক্ত ছিলাম অনেকদিন, আজকে আমাকে আমন্ত্রণ করেছে, এসেছি, ভালো লাগছে। এখন তো এই পুরস্কার অনেক শাখা প্রশাখা তৈরি হয়েছে, তার মধ্যে এটা পুরনো, তাই জন্য এলাম। সন্তান প্রধান কর্মকর্তা অবশ্য মানে যে কাঞ্জিলাল, কিন্তু আসল ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আমরাও একটুখানি আছি সঙ্গে প্যারেন্টস হিসেবে। তো আমাদের সন্তান বড় হয়েছে। হ্যাঁ, ওকে, তো মোটামুটি আজকে এখানে এসে কেমন লাগছে? এতগুলো বছর ধরে চলছে। আমি কিছু দেখতে পাচ্ছি না, শুধু এদের দেখছি তো এদের দেখে ভালোই লাগছে। সবাই সবার কাজটা করছে। যাই হোক, আপনাকে আজকে দুর্দান্ত দেখতে লাগছে, একদম 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 একদম। এটা আমি শুনি, আমার ভালো দেখতে, তুই ফার্স্ট শুনলাম, আমার ভালো দেখতে শুনলাম, তাই না? যাকে হ্যাঁ বলো, ভালো লাগছে, থ্যাংক ইউ। তো আজকে অনেকের সাথে দেখা হবে, নতুন মানুষদের সঙ্গেও আলাপ হবে, তো সব কিছু নিয়ে টেলিসিনে অ্যাওয়ার্ড মজা লাগছে। কারণ আমি আরতিদির কথা বলছিলাম যে ওকে একবার লাইফ টাইম অ্যাচিভমেন্ট দেওয়া উচিত আমাদের। তো আরতিদিকে আজকে দেওয়া হবে, আর হয়তো আমাকে দিয়েই দেওয়া হবে অ্যাওয়ার্ডটা, হয়তো আমি দেবো। আরতিদির সঙ্গে আমি ইউএস গেছিলাম একটা অ্যাওয়ার্ড ফাংশনে, তো খুব মজা হয়েছিল, সবাই মিলে গেছিলাম আমরা। মমতা ছিল, আরতিদি ছিল, উষা উত্তর ছিল, সবাই ছিল, আমরা খুব হই করেছি আমেরিকা। হ্যাঁ, মানে পুরনো বন্ধুদের সঙ্গে দেখা হলে, চেনা পরিচিত মানুষদের সঙ্গে দেখা হলে অলরেডি মনটা ভালো হয়ে যায়। ঠিক আছে, অনেক ধন্যবাদ। দারুণ লাগছে, আবার বললাম তো 22 বছর ধরে আছি। 22 বছর একটা দীর্ঘ জার্নি, এবং অলমোস্ট আমার কেরিয়ার প্রায় পুরোটাই এটার সাথে শুরু থেকে এখন অবধি ওতপ্রোতভাবে জড়িত। আমার মনে আছে আমি আমার প্রথম কমার্শিয়াল ছবির জন্যে টেলিসিনে অ্যাওয়ার্ড পেয়েছিলাম, এবং সেই থেকে শুরু, তারপর অনেকবারই বিভিন্ন ক্যাটাগরিতে এই পুরস্কার পেয়েছি। এবার কমেডিতে সিলেকশন রয়েছে, সেটাই প্রথম। কমেডিতে এর আগে কখনো সিলেকশন পাইনি, নমিনেশন পাইনি, এবং একটা অ্যাওয়ার্ড এতদিন ধরে চলছে, এত মানুষের ভালোবাসা পেয়ে, এত মানুষের সাথে তাদের স্বপ্ন ভরসা সব কিছুর সাথে জড়িয়ে এতদিন চলছে, সেটা একটা দারুণ ব্যাপার। মৃন্ময়ের কথা আলাদা করে বলবো। মৃন্ময়ের সাথে শুরু থেকেই ভীষণ রকমভাবেই ওই যোগাযোগ করতো, এবং এই টেলিসিনে অ্যাওয়ার্ডের সাথে ও অনেকটা স্বপ্ন দেখেছিল, সেটা আজকে অনেক দূর এগিয়ে এসছে। এটা একটা দারুণ শুভেচ্ছা এবং অভিনন্দনের ব্যাপার। দীর্ঘদিন ধরে যুক্ত টেলিসিনে অ্যাওয়ার্ডের সঙ্গে, 22 বছর টেনে নিয়ে গেল, এবং একক প্রচেষ্টাতেই বলবো মৃন্ময় কাঞ্জিলাল প্রায় নিজের একার চেষ্টায় এই অনুষ্ঠানটাকে, এই অ্যাওয়ার্ড শোটাকে এত বড় করে তুলেছে। পাশে পরবর্তী সময়ে অনেককে পেয়েছে, কিন্তু যখন শুরু করেছিল কেউই ছিল না প্রায়। তো আমি মৃন্ময়কে অনেক সাধুবাদ জানাই, এরকম একটা অ্যাওয়ার্ড ফাংশন, অ্যাওয়ার্ড অনুষ্ঠান এইভাবে নিয়ে যাওয়ার জন্যে, এবং আগামী দিনে আরও বড় হোক টেলিসিনে অ্যাওয়ার্ডে, আরও প্রচুর মানুষ আসুন, প্রচুর শিল্পী পুরস্কার পান। যারা পুরস্কার পেলেন তাদের শুভেচ্ছা, যারা পেলেন না তারা যাতে আগামী দিনে পান সেই শুভেচ্ছাও রইল। এবং আমি টেলিসিনে অ্যাওয়ার্ডের সঙ্গে আছি, আগামী দিনেও থাকবো বলে মনে হয়। আমার অনেক ভালোবাসা, অনেক শুভকামনা, অনেক শুভেচ্ছা রইল টেলিসিনে অ্যাওয়ার্ড। কি বলবে, 22 বছর ধরেই অ্যাওয়ার্ড শোটা চলছে এত সফলভাবে? আমার ভীষণ ভালো লাগছে, এবং এই সবে 22 বছরের যাত্রা হয়েছে, এবং আমি সব টেলিসিনে অ্যাওয়ার্ডসের সমস্ত অর্গানাইজার্স যারা রয়েছেন, যারা জুরি মেম্বার্স রয়েছেন, অথরিটিতে যারা রয়েছেন, তাদের সকলকে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাবো। এবং এই অ্যাওয়ার্ড যেন বছরের পর বছর চলতে থাকে, তারা যেন শতবর্ষ কেন আরও অনেক বর্ষ এগিয়ে যান। একদমই তো। এখানে কি এছাড়া তোমার কোনো পারফরমেন্স আছে? মেবি নট।
এখন কেন বলবো ক্রমশ প্রকাশ্যে আমি খুব এক্সাইটেড কারা কারা অ্যাওয়ার্ড পাচ্ছে সেটা দেখার জন্য সবার সাথে অনেক দিন পর আবার দেখা হবে আমি খুব এক্সাইটেড খুব ভালো লাগছে আমি নিজেকেও খুব ধন্য মনে করি আজকে এসে